তো প্রথমে যাদের পুঁজি ছিল কয় টাকা ব্যবসা করার জন্য? আমার প্রথমে পুঁজি ছিল মাত্র 300 টাকা। জি ভাই, এটা কি হচ্ছে এখন? এটা হচ্ছে দই ফুচকা, এটা কি ডুপ্লিকেট দই নাকি অরিজিনাল দই? অরিজিনাল আড়ং-এর টক দই। তো ভাই এখান থেকে চটপটি খেলাম, তো চটপটির মানটা কেমন হলো একটু ভালো আছে, বলবেন? চটপটির মানও ভালো আছে, ফুচকাটাও ভালো আছে। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম আসছেন? আর আজকে প্রথম আসছি, তবে আমার এই বড় আপু কে গেছে আগের দিন, হ্যাঁ। উনি আজকে নিয়ে আসছে, আমরা পুরো ফ্যামিলি আসছি, এরপরে আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগে কখন আসছিলেন? আজকে প্রথম? আমি তো ভাই জুয়েল ভাইয়ের ফ্যান, আমি তো সবসময় জুয়েল ভাইয়ের কাছে আসি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুশে যাইবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি জোয়েল চটপটি এন্ড ফুচকা হাউজে। আজকে আমরা দেখাবো এই জোয়েল চটপটি এন্ড ফুচকা হাউজে সে কিভাবে শুরু করছিলেন এবং কিভাবে তার এই ব্যবসা শুরু হয়েছে, সেক্ষেত্রে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও দেখবেন না কেটে, সেই অনুরোধ রইল ইনশাআল্লাহ। আজকে শুরু করছি সরাসরি জোয়েল ভাইয়ের সাপোর্ট নিচ্ছে আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জোয়েল ভাই কেমন আছেন? ভালো আছেন আপনি? জি জি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোয়েল ভাই যে চটপটি বানাচ্ছে, তার সুস্বাদু চটপটি খাওয়ার জন্য কি ভিড় পড়ে আছে দোকানের ভিতরে। অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে চটপটি খায়। আজকে জানবো এই চটপটি হাউসের শুরু লগ্ন থেকে জোয়েল ভাই কিভাবে এই চটপটি হাউসে ব্যবসায় আসলেন, সেই ক্ষেত্রে বিস্তারিত জানবো জোয়েল ভাইয়ের কাছ থেকে। তো জোয়েল ভাই ইনশাআল্লাহ আমাদেরকে শুরু থেকে সাপোর্ট করবেন। আপনি এই ব্যবসায় কতদিন এবং কিভাবে ব্যবসায় আসলেন? আসলে ভাইয়া আমি এই ব্যবসায় জড়িত বিগত 2 বছর ধরে। আগে ফার্স্ট টাইম আমি আচার ব্যবসা করি অনেক বছর, প্রায় 9 থেকে 10 বছর। তো মাঝখান দিয়া একদিন মনে হইলো যে না, সবাই পানিপুরি বেলপুরি বেচে, ফুচকা, তো আমি একটা ব্যবসা নেই এটা। তো হুট কইরা আমি এইসব অ্যারেঞ্জ করে আমি শুরু করি অল্প কিছু মাল নিয়া। তো করার পর থেকে শুরু করে আমার দোকান আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এখন আপনাদের দোয়ায় আগে ছিল আমার ওই গাড়িটা, এখন আলহামদুলিল্লাহ আমি এই যে পাশে এই দোকানটা নিয়েছি। এটা দোকানটা নিয়েছি 6 থেকে 7 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার দোকানটা আলহামদুলিল্লাহ ভালোই জমছে আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো জোয়েল ভাই, আপনি যেটা বলতেছেন, আপনি এই ব্যবসা শুরু কিভাবে আসলেন প্রথমে ব্যবসায়? আসলে ব্যবসায় আসা আমার ছোট থেকেই আমি লেখাপড়া করতাম, পাশাপাশি যাতে ফালতু কোনো ছেলে। তার মানে হচ্ছে লেখাপড়া শুরু থেকে পাশে ব্যবসা শুরু করেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেটা কতদিন আগে শুরু হয়েছিল এবং কতটুকু বয়স থেকে শুরু করেছেন ব্যবসাটা, যদি বিস্তারিত বলতেন আমাদেরকে। আসলে আমি আমার 6 বছর বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি এক দোকানে চাকরি করতাম। হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে আমার একটা ব্যবসার দিকে একটা আইসা পরে আমি তখন বিক্রমপুরে ছিলাম। ওইখান থেকে আমরা ঢাকা আসি মিরপুরে। এখানে আইসা আমি 2010-এ শেষের দিকে। তো আমি তার মানে দীর্ঘ জার্নি হয়েছে ব্যবসা ক্ষেত্রে, না? হ্যাঁ অনেক বছর। তো প্রথমে যাদের পুঁজি ছিল কয় টাকা ব্যবসা করার জন্য? আমার প্রথমে পুঁজি ছিল মাত্র 300 টাকা। জি ভাই, এটা কি হচ্ছে এখন? এটা হচ্ছে দই ফুচকা। দই ফুচকা, এটা কেমন? এটা হলো স্পেশাল দই ফুচকা। আচ্ছা, এটাই আচ্ছা। আমার এখানের মূল আকর্ষণ। আচ্ছা, এটা খাওয়ার জন্য দূর এটা কি ডুপ্লিকেট দই নাকি অরিজিনাল দই? অরিজিনাল আড়ং-এর টক দই দই দেখি একটু। এই যে রেডি করে রাখছি। এই জন্য মানুষ এখানে বেশি ভিড় হয়, না? হ্যাঁ, এই যে দর্শক এই যে দেখতে দেখেন পাচ্ছেন, আপনি। আপনি এখানে কি কি পাওয়া যায় মূলত? মূলত আমার এখানে হচ্ছে এক বিশাল এক হাড়ি নিয়ে বসে আছে, এটা কি পুরোটা শেষ হবে দিন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক। আর এদিকে ফুচকা, এদিকে আছে ফুচকা, ওইদিকে যে অরিজিনাল তেঁতুলের টক দিয়ে ফুচকা, ওইদিকে চটপুরি টক বানানো হয়। তো প্রিয় দর্শক, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে সুস্বাদু দই ফুচকা এবং বেলপুরি, তারপর হচ্ছে আর কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় দই ফুচকা, চটপুরি এবং ফুচকা স্পেশাল আমার ঘরে বানানো ফুচকা। হুম। আপনি ফুচকাগুলো দেখেন অনেক মচমচে এবং খেতে মানে এটা বাইরের মতো অ্যাভেলেবল ফুচকা না? না না, এটা সব জায়গায় আপনি পাবেন না, আচ্ছা। এটা শুধু আমার কাছেই পাবেন। আর আর পাশাপাশি আছে আমার এই যে পাশের দোকান, যেটা দিয়ে আমার বেড়ে ওঠা, পানিপুরি দোকান। ওখানে পাওয়া যায় বেলপুরি, পানিপুরি আর ছোট ফুচকা। আচ্ছা। তো মোটামুটি অনেক কিছু আপনাদের এখানে পাওয়া যায়। তো যে সমস্ত ভাইরা মানে ফুচকা প্রেমিক, চটপটি প্রেমিক, আপনারা চাইলে এখানে
জুয়েল চটপটিতে এখানে এসে সুস্বাদু চটপটি খুঁজতে এবং খেতে পারবেন। এই যে জুয়েল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা চাই এখান থেকে পার্সোনাল ভাবে কি বলে অর্ডার দিয়ে বানাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দইগুলো কিভাবে দেওয়া হচ্ছে, আড়ং-এর দই। কত সুন্দর দই দেওয়া হচ্ছে একেবারে। এই এক প্লেট ফুচকা কয় টাকা? এটা হচ্ছে 100 টাকা। আচ্ছা, আর অন্য ফুচকা যেগুলো আছে ওগুলো? এটা জেনারেল ফুচকা, ওটা হচ্ছে 40 টাকা। আর চটপটি? চটপটি 40 টাকা। আচ্ছা আচ্ছা। তো জুয়েল ভাই যেটা বলতেছিলেন, আপনি যে ব্যবসা প্রথমে আসছিলেন, প্রথমে পুঁজি ছিল কয় টাকা আপনার ব্যবসা? আমার প্রথমে পুঁজি ছিল মাত্র 300 টাকা। 300 টাকা পুঁজি? হ্যাঁ, সেখান থেকে আজকে এত বড় ব্যবসা। 300 টাকা পুঁজি ছিল। তো যে সমস্ত ভাইরা আপনারা ভাবতেছেন যে ব্যবসা করবেন কিন্তু পুঁজির অভাবে ব্যবসা করতে চাচ্ছেন না বা মানে ভয় পাচ্ছেন, আপনারা এটা একটা শুধুমাত্র অজুহাত। আপনি চাইলে ইচ্ছা শক্তি থাকলে কম টাকা পুঁজি দিয়েও ব্যবসা করা সম্ভব। ঠিক আছে জুয়েল ভাই? ইচ্ছা শক্তি থাকতে হবে। যেমন এই জুয়েল ভাই প্রথমে পুঁজি ছিল 300 টাকা, পরে কিভাবে শুরু করলেন? 300 টাকাতে আমি শুরু করেছি। প্রথমে আমি চানাচুরের ব্যবসা করছি। চাঁদের ব্যবসা করছেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম আমার চানাচুর দিয়ে শুরু। পরে ওই যে হাইটা হাইটা মাথায় করে বলে ওইভাবে। আচ্ছা আচ্ছা। 300 টাকার মাল নিয়ে আমি 480 টাকা বিক্রি করছি। করার পরে 180 টাকা লাভ। আমি তো মহা খুশি। 300 টাকা 180 টাকা লাভ? হ্যাঁ, 300 টাকার চালানে 180 টাকা লাভ হয়েছে, আমি তো অনেক খুশি হয়েছি। আচ্ছা। পরে এটা দিয়ে আসো। তারপরে পর থেকে ধীরে 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 প্রচারণা হয় অনেক। আসতে অনেক বিক্রি করছি। তারপর বেশিরভাগ পরিচয় হওয়ার পরে আমি আচারের ব্যবসা নিই। এই দোকানটা আপনার দোকান নাকি? হ্যাঁ, এটা আমার দোকান। এখানে কি কি পাওয়া যায়? এখানে আছে যে পানিপুরি ইন্ডিয়ান, যেটাকে বলে গোলগাপ্পা। আচ্ছা। এই যে আর এদিকে? গোলগাপ্পা, আর এই যে ঘরে বানানো বেলপুরি। বেলপুরি। এদিকে এখানে 5 ধরনের টক আছে। 5 ধরনের টক পাওয়া যায়? 5 ধরনের। মাশাআল্লাহ, অনেক। আর এটার ভিতরে কি? এটার ভিতরে আছে ওই যে মানে মাশাআল্লাহ, অনেক অনেক। শেষ পর্যায়ে পেরা নাকি? শেষের দিকে অনেক মাল আছে। লাস্টে আসলে পাওয়া যাবে না? আমার এখানে 10টার পরে মাল থাকে না। 10 টাকা পাওয়া যায় না? না। আপনি কখন থেকে কখন বসেন এখানে? এখানে শুরু হচ্ছে বিকাল 4টার পর থেকে রাত্রে 10টা পর্যন্ত। 10টার পরে আসলে আপনারা পাবেন না। তো আমাদের জুয়েল ভাই চটপটি খাইতেছিল, আপনারা চলে আসবেন সরাসরি লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড, জুয়েল ভাইয়ের চটপটি। এখানে আপনি আসলে এখানে চটপটি পেয়ে যাবেন, সুস্বাদু চটপটি। এক প্লেট মাত্র 40 টাকা। তো আর একটা বিষয় হচ্ছে, জুয়েল আপনি কি আবার শিখেছেন এই চটপটি বানানো? হ্যাঁ, আমার মাধ্যমে এখন 6 থেকে 7টা ফ্যামিলি চলছে। মাশাআল্লাহ। তো আপনিও জানতে পারলেন জুয়েল ভাই শুধু নিজেই বিক্রি করতেছেন না, তার মাধ্যমে অনেকগুলো ফ্যামিলিও সে চালাইতেছে। তো যে সমস্ত ভাইরা আপনারা শুধু ভাবতেছেন কি করবেন, আপনারা চাইলে এভাবে একটা চটপটি দোকান অথবা শুরু থেকে যে কোনো বিজনেস করতে পারেন। একসময় চেষ্টা থাকলে আপনি ইনশাআল্লাহ আপনিও একসময় এই জুয়েলের মতো বড় চটপটি বিক্রেতা অথবা অন্য কোনো ব্যবসা আপনি হতে পারবেন। সুতরাং আপনি যদি চেষ্টা করেন, আপনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। জুয়েল ভাই বলতেছিলেন যে আপনি প্রথমে 300 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছেন। তো এই 300 টাকা পুঁজি যখন শুরু করেছেন তখন আপনার বয়স কত, বা এই 300 টাকা আপনি কে দিয়েছিল? 300 টাকা যখন শুরুতে ব্যবসা নেই 2011-তে শেষের দিকে, তখন আমি অনেক ছোট। আমার বয়স 14 থেকে 15 বছর। তো আমি আগে বিক্রমপুরে থাকতাম, পরে আমার বন্ধুরা ভাই ঢাকায় থাকে মিরপুরে, তখন আমি এখানে চলে আসি। তারপর ওই ব্যবসা উদ্যোগ এবং সহযোগিতা, এক কথায় আমার বড় দুলাভাই বড় বোন। এই 300 টাকা যে পুঁজি, ওই পুঁজি আমার বড় দুলাভাই দিচ্ছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ ওই 300 টাকা থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ এই দোকান নিয়েছি। প্রায় লাখ টাকার বিজনেস। এই দোকানে আমার 3 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে। 3 লাখ টাকা অ্যাডভান্স তো দোকানে? হ্যাঁ, 300 টাকা দোকান এই পুঁজি থেকে আজকে 3 লাখ টাকার অ্যাডভান্স তো দোকানে শুধুমাত্র? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1.5 লাখ টাকার উপরে আমার ডেকোরেশনে খরচ হয়েছে। খরচ আছে আলহামদুলিল্লাহ। তার মানে বলা চলে প্রায় 4.5 লাখ টাকা এখানে ইনভেস্ট করা আছে 300 টাকা থেকে নিয়ে। তো পরে আচ্ছা, ঠিক আছে। তুমি যদি পড়াশোনা না করো, এটা আমার দোকানে স্পেশাল চটপটি। এটা পুরো হচ্ছে একটা ডিম দেওয়া হচ্ছে এক চটপটিতে? হ্যাঁ, এটা কি স্পেশাল, একেবারে স্পেশাল। এটা প্রতি প্লেট 60 টাকা, একটা ডিম দিয়া। এটা স্বাদই আলাদা। তো কেউ যদি আপনি এখানে আসে চটপটি খাইতে, আপনার ঠিকানাটা বলেন একটু। এটা হচ্ছে
মিরপুর 11, লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড, এ ব্লক। এখানে যে কাপড় বসে ফুটপাতে, হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন লালমাই টেম্পো একবারে সাথীর কাপড় বসে। এই কাপড়ের পাশেই একদিন তাকালে দেখতে পারবেন যে জুয়েল চটপটি জুয়েল চটপটি অ্যান্ড ফুচকা হাউস। লাল নীল বাতি চলতেছে এখানে।